থার্মোমিটার দিয়ে পানিরও তাপমাত্রা মাপা যায়। আলোচনা করব যে বিকিরণ পদ্ধতিতে কিভাবে তাপ সঞ্চালিত হয়। এখন এই বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য আমাদের প্রথম লাগবে কি একটা বিকার, এবং এই যে বিকার বা পাত্র, পাত্রের মধ্যে লাগবে কি পানি। কি লাগবে? পানি। এই পানি আমরা আরেকটা জিনিস লাগবে আমাদের কি থার্মোমিটার। থার্মোমিটার ছিল সবাই? থার্মোমিটার জ্বর মাপে। কি করে? জ্বর মাপে। জ্বর হইলে অনেকের বাসায়, বেশিরভাগ সচেতন মানুষের বাসায় থার্মোমিটার থাকে। হ্যাঁ, তার কারণ ওই জ্বর হলে জ্বর মাপার জন্য থার্মোমিটার লাগে। বিশেষ করে বাচ্চা ছেলে মেয়ে ঘরে থাকলে থার্মোমিটার রাখে, যে কোনো সময় জ্বর মাপা লাগতে পারে। তা আমাদের এই পরীক্ষাটার জন্য থার্মোমিটারও লাগবে, কারণ থার্মোমিটার জ্বর মাপে মানুষের, কিসের? কিন্তু এই থার্মোমিটার দিয়ে পানিরও তাপমাত্রা মাপা যায়। কথা বলছো? কি করা যায়? পানিরও তাপমাত্রা মাপা যায়। তাহলে আমরা কি করব? এই থার্মোমিটার দিয়ে এটার এই পদ্ধতিটার নাম হলো কি পদ্ধতি? বিকিরণ। কি? বিকিরণ পদ্ধতি। কি পদ্ধতি? বিকিরণ পদ্ধতি। এই বিকিরণ পদ্ধতিতে কিন্তু আমরা সূর্য থেকে তাপ পাই। কিভাবে? কোথায় থেকে? সূর্য থেকে। সূর্য কি আমার ধারে কাছে না, কিন্তু সূর্য ওইখান থেকে তাপ দেয়, সেই তাপ এসে আমাদের গায়ে লাগে, তাই না? হ্যাঁ, এটা পদ্ধতিটা হলো কি বিকিরণ পদ্ধতিতে। এই বিকিরণ পদ্ধতিতে এই পরীক্ষাটার জন্য আমাদের লাগবে একটা বিকার, বিকারের মধ্যে ঠান্ডা পানি, আর লাগবে থার্মোমিটার। তাহলে আমরা প্রথমে কি করব? এই থার্মোমিটারটা দিয়া যখন আমাদের পানি ছিল, এই পানিটা মাপবো। কি করব? ঠান্ডা পানিটা মেপে নেব, কারণ এটা 20 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, 30 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তারপরে আমরা কি করব? এই যে তোমরা তো কারেন্টের বাতি ছিল না? ওই যে কারেন্টের বাতি আছে, হ্যাঁ, এখন আমার হাতে যদিও নাই। এই কারেন্টের বাতিটা কি করতে হইবে? যে ওই যে দেখবা তোমরা যারা মুরগি পালে, তারা কিন্তু মুরগির ঘরে কারেন্টের বেশি পাওয়ারের বাতি লাগাইয়া দেয়, যাতে মুরগিগুলো গরম থাকে। কথা বলছো? কিন্তু শীতকালে যাতে গরম থাকে। আবার তাহলে এই রকম, এই যে মনে করো এই পাত্রের মধ্যে পানি আছে, এই পানির এই বরাবর কি করবে? তুমি ওই কারেন্টের বাতিটা রাইখা দেবা। কিছুক্ষণ কারেন্টের বাতিটা যদি এইভাবে রেখে দাও, তারপরে দেখবা কি আস্তে আস্তে এই পানিটা গরম হতে থাকবে। তুমি 10 মিনিট পরে যদি এই পানিটা আবার মাপো, আগে যদি তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে দেখবো এটার তাপমাত্রা হয়ে গেছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন কি কারণে? এই যে পানিটা যেভাবে গরম হইলো, ওই যে বাতির তাপটা এসে পানির মধ্যে গেছে। কোথায় গেছে? আস্তে আস্তে, যার ফলে পানিটা গরম হয়ে গেছে। এই যে গরম হইতে আছে, এই পদ্ধতিটা হলো কি বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কিন্তু আমাদের কি এই পাত্র আগে গরম হয় নাই, আগে গরম হয়েছে কি পানি। আগে কি গরম হয়েছে? পানি গরম হয়েছে, তাই না? তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম। একটা হলো কি পরিবহন, কি পরিচলন পদ্ধতি, আর একটা হলো বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে এইভাবে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, বা তাপ এক জায়গা থেকে আরেক জায়গায়